সারা রাজ্যব্যাপী বিদ্যুৎ চপলতা বেশ কয়েক মাস ধরেই চলছে। এবার রাজ্যব্যাপী গণ আন্দোলন শুরু হয়েছে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে। কোথাও 24 ঘন্টা, কোথাও 36 ঘন্টা, কোথাও 7 দিন ধরে দেখা নেই বিদ্যুতের। গুরুতর অভিযোগ উঠেছে বেসরকারি বিদ্যুৎ সংস্থা পিটকোর বিরুদ্ধে। এদিকে কারেন্ট মন্ত্রী রতনলাল নাথের পারদর্শিতা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ জনগণ। এভাবে রাজ্যে বিদ্যুৎ নিয়ে অপদার্থপনা বিগত কয়েক বছর দেখেনি রাজ্যবাসী। কোথাও বিদ্যুৎ অফিসে তালা বন্ধ, কোথাও রাস্তা অবরোধ, কোথাও আইনজীবীরা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ। এর জন্য একটি বিভীষিকাময় পরিস্থিতি। এবার দেখা যাক শুধু আজকের দিনের কিছু মুহূর্ত। দীর্ঘ 5 দিন ধরে বিদ্যুৎ না পেয়ে বিদ্যুৎ অফিসে ঘেরাওয়ের দৃশ্য বিশালগড় মুরাবাড়ি এলাকায়। আজকে প্রায় 10 দিন ধরে কারেন্ট যা আয়ে আমরা না ট্রান্সমিটার এর আগে 100 ওয়াটের ছিল, এটা খারাপ হয়েছে নিয়ে দিছে 63 ওয়াট। তো যে জায়গার মধ্যে পরিষেবা লাগবে আপনার 100 ওয়াটের কারেন্টের ইলেকট্রিক পরিষেবা, এই জায়গা দিছে 63, যার কারণে আমরা প্রায় 800 ফ্যামিলি না কারেন্টের কোনো কিছু পাইতেছে না। এবার দেখাচ্ছি অভয়নগরস্থিত ব্লাডসান ক্লাব এলাকার বিদ্যুৎ বিক্ষোভ। কতক্ষণ ধরে আপনার 24 ঘন্টা তো পেয়ে গেছে, কোনো সময় 27-28 ঘন্টা চলতেছে। এদিকে আমার বাড়ির মধ্যে ব্রেন স্ট্রোকের রুগী আছে, তারা বাড়ির মধ্যে স্ট্রোকের রুগী আছে, স্যালাইন দিতে পারতেছে না, তারপরে অক্সিজেন দিতে পারতেছে না, মানে প্রচুর অসুবিধা হইতেছে। আমরা রান্না খাওয়া অবদ্ধ ধরতে গেলে আমরা তো মোটরে জল তুলতে পারতেছি না, আমরা খাবো। বিস্তীর্ণ এলাকায় 48 ঘন্টা থেকেও বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। প্রতিবাদে সিদ্ধিআশ্রমস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিসে বিক্ষোভ। প্রত্যেকটা মানুষের বিভিন্ন এরিয়াতে কারেন্ট নাই। কোন এরিয়াতে? আমরা সিদ্ধিআশ্রম, কিন্তু এর আরো প্রচুর এরিয়াজ আছে। 18 ঘন্টা, 22 ঘন্টা, 24 ঘন্টা অবধি পড়ে গেছে। 36 ঘন্টা হয়েছে দানের বাড়ি। আপনি দানেরও খবর করেন। কারেন্টটা কবে থেকে নাই? কবে থেকে নাই কিনা কইলাম না, 24 ঘন্টা মানে কিটা বুঝতেছেন না? যোগাযোগ কল করলে কি কয় তারা? কল করলে বিজি কয়, এনগেজ করে রাখছে। টোল ফ্রি নাম্বার ওয়েব কল হয়, এটা আমরা যারা যারা জানেন তারা সবাই জানে এটা ওয়েব কল। এটা কোনো রিসিভার না যে তুলে রেখে দিলাম। এমনিতে তারা আমি ডাইরেক্ট বলছি যে ইন্টারনেটটা বন্ধ করা যায়। সবচাইতে লজ্জাস্কর এবং অবাক করার মতো ঘটনা, খুদ আদালত চত্বরে বিদ্যুৎ নেই 3 মাস ধরে। এল বললেই দপ্তরের মন্ত্রী, রাস্তায় নেমে আসলো আইনজীবীরা, বন্ধ যান চলাচল। আজকে 3 দিন ধরে কারেন্ট নাই, জল নাই পুরো কমপ্লেক্সে। এখন সকাল থেকে ডিস্ট্রিক্ট জজের কাছে গেলাম, ডিস্ট্রিক্ট জজ কয় আমাদের কিছু করার নাই, আমারও কারেন্ট নাই, ডিস্ট্রিক্ট জজেরও কারেন্ট নাই। তো এইভাবে হাজার হাজার মানুষের এই দুর্ভোগ, অথচ পাশাপাশি অন্য সব অফিসে কারেন্ট আছে। এটা বিমাতৃসুলভ আচরণ, এই কারণে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। এগুলো ছিল অরাজনৈতিক প্রতিবাদ। এবার রাজনৈতিক প্রতিবাদে নামলেও যুব কংগ্রেস সংগঠিত করলো বিক্ষোভ মিছিল।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পশ্চিমবঙ্গের উপকূল এলাকা এবং বাংলাদেশের উপকূল এলাকা ইতিমধ্যেই বিপর্যস্ত, কিন্তু আমাদের রাজ্যে রেমাল না হলেও আমাদের রাজ্য বিপর্যস্ত হয়ে পড়েছে একটা অপদার্থ সরকারের অপদার্থ কার্যকলাপের জন্য। আমাদের এখানে একটা রেমালের ঝাপটা এসেছে, সত্যিকারের রেমাল যদি আসতো তাহলে কি অবস্থা হতো আমরা জানি না। একটা অপদার্থ বিদ্যুৎ মন্ত্রী আমাদের আছেন, যে বিদ্যুৎ দপ্তর আগে থেকে কোনো ব্যবস্থাই নেয়নি, এখন বলছে। কালকে আমরা দেখলাম শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে উনি সাংবাদিক সম্মেলন করেছেন, করে বলেছেন যে ঝড়ে গাছের ডাল পড়ে গেছে, তাই ইদানিং কিছুদিন এই কষ্ট করতে হবে, এই বিদ্যুৎ পরিষেবা শুরু হতে আরও কিছুদিন লাগবে। ঝড়ে যদি ডালপালা না পড়ে ঝড়ে কি মাছের পোনা পড়বে? ঝড়ে তো বসেনি বামফ্রন্টের যুব সংগঠন DYFI, রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করলো তারাও। মন্ত্রী রতনলাল নাথ হয় বিদ্যুৎ মন্ত্রী কোথায় জবাব চাই, জবাব দাও। আমরা আমাদের দাবি রেখেছি, সিনিয়র যিনি ম্যানেজার আছে ওনার কাছে রেখেছি আমরা আমাদের দাবি। উনি যেটা বলেছেন যে দপ্তর যথেষ্ট আন্তরিকতার সহিত যে সমস্যাগুলি আছে এগুলি দেখে এগুলি সারাই করার চেষ্টা করছেন। তো আমরা যেটা বলেছি ওনার কথা থেকে বক্তব্য থেকে যেটা পরিষ্কার হলো যে একটা দপ্তর পরিচালনার প্রশ্নে যে পরিমাণ কর্মী থাকা দরকার এই পরিমাণ কর্মী নেই, তাহলে স্বাভাবিকভাবে অ্যাট এ টাইম অনেকগুলি জায়গাতে মুভমেন্ট করা যাচ্ছে না। আমরা বলেছি যে এই বিপর্যয় মোকাবেলার প্রশ্নে যত দ্রুত সম্ভব কর্মী নিয়োগ করে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। তবে সব ক্ষেত্রেই বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের ব্যর্থতার চিত্রই তুলে ধরল সদলীয় সহ বিরোধীরা। রিপোর্ট, খাস খবর।